আমার নবীকে মা আমেনা জড়ায় ধরে বলে, বাবা আর বুঝি আমি বাঁচবো না। এতদিন বাবাকে বাবা বলে ডাকতে পারস তাই আমার চেহারা দেখে বাবার স্বাদ মিটাইছ, এখন মাকেও বুঝে হারাইবি মোহাম্মদ। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠাই দিলেন, আজরাইল যাও আমার দোস্ত মুহাম্মদের মায়ের জানটা কবজ করে দাও। আজরাইল মালাকুল মউত চলে আসছে, আমার নবীর মা আমেনা ওই জমিনের মধ্যে পেটের ব্যথায় ঘোরাঘুরি করে। আমার নবী মাকে জড়ায় ধরে বলে, মা তোমার বুঝি অনেক কষ্ট, ও মা তুমি কি আমাকে ছেড়ে যাইবার মা? ও মা তুমি কি জানো না আমার বাবা না? মালাকুল মউত আজরাইল আসি আমার নবীর মায়ের জানটা যখন বের করে নিল, ও এতিম নবীর এতিম উম্মতেরা, ও বাবারা, ও যুবক ভাইরা, দিলটাকে নরম করিয়া দেয়। যখন জানটা বের করিয়া নিল, আমার নবীর মায়ের শরীরে রূহটা নাই, জীবন নাই, লাশটা ওই মাটির মধ্যে জমিনের মধ্যে টান টান হয়ে পড়িয়া রইছে। আমার নবী মায়ের ওই লাশকে জড়ায় ধরে বলে, মা তুমি কি আর কথা বলবা না? ও মা তোমার এত বড় মা মা বইলা ডাকি একবার সারা দাও না রে মা। আমার নবীর মায়ের তো আর জীবন নাই, শেষবারের মতো বিদায় নিয়ে গেছে, চক্ষু খুলবার আর তো কোনো সুযোগ নাই। আমার নবীর মা ডাকের জবাবটা দেওয়ার মতো আমার নবীর মায়ের সেই শক্তিটাও নাই। আমার নবীর মায়ের লাশটা পড়ে রইল, নবীজি জড়ায় ধরে কান্না করে। যেই দাসী সাথে ছিল দৌড়ায়া দাসী আসছে, আমার নবীকে টেনে হিসড়ে করে নেয় আর কয়, ও মুহাম্মদ তোর বাবা যেমন চিরতরে বিদায় হয়ে গেছে, তোর মাও আজকে দেখে নাই, এই দুনিয়ার জমিনে তোর মাকে আজ থেকে আর মা বলিয়া ডাক দিতে পারবে না।